নমস্কার, অ্যাক্টিভিটিস অফ অর্চক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি বাংলার অন্যতম এক প্রাচীন রথযাত্রা দেখতে হুগলি জেলার গুপ্তিপাড়ায়। প্রথমেই আমরা দেখে নিচ্ছি রথযাত্রা উপলক্ষে গুপ্তিপাড়ায় যেখানে মেলা বসে সেই মেলা প্রাঙ্গণ। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব যেখান থেকে রথযাত্রা শুরু হয় সেই স্থানে। এই যে আমরা মাঠ মতো দেখতে পাচ্ছি, যার পাশ দিয়ে রাস্তা চলে গেছে, এই মাঠ দিয়েই রথ এগিয়ে আসে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। আমরা এই মাঠের পাশ দিয়েই এগিয়ে চলেছি রথের দিকে। ওই দূরে দেখতে পাওয়া যায় গুপ্তিপাড়ার রথ। চলুন সেখানে যাওয়া যাক। আমরা সেখানে গিয়ে গুপ্তিপাড়ার রথ দেখে নেব এবং তার সাথে দেখে নেব জগন্নাথ দেব যে স্থানে থাকেন সেই স্থানের বাড়িটিকেও। আপনাদের এখানে আসতে হলে হাওড়া কাটোয়া শাখার গুপ্তিপাড়া অথবা বেহুলা স্টেশনে নেবে যে কোনো টোটোতে মিনিট 10 থেকে 15-র মধ্যে এই স্থানে আপনারা পৌঁছে যেতে পারবেন। এই স্থানটি এক্স্যাক্টলি গুপ্তিপাড়া এবং বেহুলা স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। প্রথমেই আমরা ভগবান জগন্নাথ দেবের বাড়িটি দেখে নেব, যে স্থানে ভগবান জগন্নাথ দেব, ভগবান বলরাম এবং ভগবান সুভদ্রা পূজিত হন। এই স্থানটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট দ্বারা সংরক্ষিত। সামনে যে সুবিশাল মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই স্বয়ং জগন্নাথ দেব অবস্থান করেন তার ভগিনী সুভদ্রা এবং ভ্রাতা বলরামের সহিত। সামনে আমরা স্বয়ং জগন্নাথ দেব, স্বয়ং বলরাম এবং সুভদ্রাকে দেখতে পাচ্ছি। রথে ওঠার আগে তারই পূজার কাজ চলছে। এছাড়া আশেপাশে রাধাকৃষ্ণ মন্দির এবং আর একদিকে স্বয়ং রাম সীতা মন্দির রয়েছে। রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের এই স্থানে সমাগম হয়েছে। আশেপাশে গাছে ঘেরা প্রাকৃতিক পরিবেশ এখানকার সত্যিই খুব সুন্দর। আনুমানিক 1730 থেকে 1740 সালে বৃন্দাবন জিউ এইখানকার রথযাত্রার সূচনা করেন। প্রতিটি মন্দিরের গায়ে টেরাকোটার অপূর্ব কাজ বর্তমান, যা আমাদের সত্যি মুগ্ধ করবে। এরপর আমরা চলে এলাম যেখানে জগন্নাথ দেবের ভোগ তৈরি হয়েছে সেই স্থানে। আপনারা এখান থেকে 50 টাকার কুপনের বিনিময়ে ভোগ সংগ্রহ করে নিতে পারেন। এরপর আমরা ধীরে ধীরে
রথের দিকে এগিয়ে যাব। মন্দিরের পাশ থেকে রথযাত্রার শুরু হয়। সেই রথ দাঁড়িয়ে রয়েছে পুজো হয়ে, সেই রথ আমরা দেখে নিচ্ছি। গুপ্তিপাড়ার সুপ্রাচীন রথ। রথের পাশেই সুন্দর সাপ খেলা দেখাচ্ছেন এক সাপ ধরে। সেই দৃশ্য রথের মেলার সাথে সাথে আমরা দেখে নিচ্ছি। কি সুন্দর লাগছে সেই প্রাচীন সাপ খেলা। দেখুন ওইদিকে দেখাও তুমি কেমন করে ছবল মারো কেমন করে, ও এমন করে, আর কত বড় হা করে ধরবি। একবার যাবে না বাবা, যাবে না, আমি ছাড়বো না বাবা, এখানেই তবে একবার হা করে দেখাও। আচ্ছা বাবু, এটা কেউ সাপ বলে বাবু। হ্যাঁ বাবু, এখন এটা বাচ্চা আছে, এই যে গায়ের কালার এইদিকে দেখেন বাবু, এটাই যে কালো দেখছেন বাবু, এরপর আমরা রথের চাকাগুলি দেখে নেব। কি সুন্দর লাগছে রথের চাকাগুলি। গুপ্তিপাড়ার রথযাত্রা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে এই ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।